এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো আপনার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এলাম। এখন বাজে সকাল 9টার, আমি সকাল 9টাতে এই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো, দেখুন আমার শরীরটা এমন খারাপ, জ্বর, কাশি, সর্দি। আর এইটা নিয়ে আমি কোনো কাজও করতে পারছি না আর কি। মানে 2টা পাড়া হাঁটার পরে আমি হাঁপিয়ে গেছি। আর এই যে দেখুন অনেকগুলা বাসন রাখা, আর এই যে দেখুন কলসিও রাখা, এখনও জল উঠাইনি। আমি ভাবলাম কলসি দিয়ে জলগুলা উঠাইয়ে নেই, বাসনগুলা ধুয়ে নেই, অনেক কাজ আর কি। আর সেই দিন বাবার বাড়িতেও গেছিলাম আর কি। আর জ্বর, কাশি, সর্দি গাড়িতে আপ ডাউন করার পরে বাতাসটা লেগে আর কি আরও বেশি হয়ে গেছে গিয়ে আমার জ্বর। গতকালকে আর কি গিয়ে ইনজেকশনে একটা দিয়ে এসেছি, তো জানি না জ্বরটা সারছে না এখনও। আর আমি কথাও কইতে পারছি না, আমি এমনভাবে হাঁপিয়ে দেয়। আর এই যে দেখুন কুচি কুচি কতটা শিম বের করলাম আর কি। ভাবলাম এক ভর্তা খাওয়া যাইব। আর আমার মেয়ে বলছে অনেক দিন হয়ে গেছে আর কি শিম ভর্তাগুলা খাইনি, মানে রোজাতে কয়েকবার আর কি শিম ভর্তা করছি। আর এখন ওখানে দাঁড়াই দাঁড়াই হাঁটছি। আর এদিকে দেখুন অনেকগুলো আর কি শিম বের হয়েছে। আর এখন তো অনেকে শিম গাছ নাইও, খাটিয়া ফেলাইছে না। আমি ভাবলাম আমরা টাইম খাটিনি, এখনও থাকছে আর কি। আর মাঝে মধ্যে দেখুন শিমগুলো আর কি বের হয়েছে। আর অনেকগুলো আর কি শিমও বের হয়ে গেছে, এক ভর্তা আর কি খাওয়া যাইব আর কি। আর ভাবলাম শিমগুলো আর কি আমি বাইর করছি, ওটাই না আপনারা সাথে একটু দেখাই। আর আপনারা সাথে আর একটা কথা, আমি পরশুদিন আমার বাবার বাড়িতে গেছিলাম আর কি। আর বাবার বাড়িতে গিয়েও আমার একটুকু ভালো লাগেনি, মা বাবা ছাড়া আর কি। ঘরটা একদম অন্ধকার। আর আমি মনে হয়েছে আমার শ্বাসটা বন্ধ হয়ে যার এইভাবে আর কি। আর অসুস্থ হয়ে তো আমি বাড়িতে ফিরছি। আর রাত্রে আমার ভাই ফোন দিয়ে বলছে ও ছোট্ট ভাইটা আজকে দিল্লিতে ও জম্মাতে যাওয়ার লাগির আর কি। আমার মনটা কেমন আর কি কাঁপিয়ে উঠছে, আমি বুঝতে পারছি না। আর এদিকে মনটারে সামলাইছি, যাক ভাইটা তো অনেক দূর যায়নি, আমার বাবার গোষ্ঠীর খোও আর আমার মায়ের গোষ্ঠীর খোকেও অনেক দূর যায়নি, কিন্তু আমার ভাইটা আর কি অনেক দূর আর কি জম্মাতে যাওয়ার লাগে ছোট্ট তো। আর মেট্রিকের পরীক্ষাটা দিয়া দিছে, কিন্তু রেজাল্টটা এখনও দেয়নি। আমার ভাই বলল রেজাল্টের আগে একটু দিল্লিটা গিয়ে বেড়াই আসি, আর জম্মাটা করা হয়ে যাক। আমার বড় ভাই আর কি ফার্স্টে আমার বড় ভাইয়ে মানেনি আমার ছোটো ভাইটা যাওয়া। পরে আমার বড় ভাই বলল একটু যাওক চাই আর কি করবো, কোনো কিছু করার মতন নাই। ওর তো 15 বছর বয়স চলে। আর আমার ভাইটা অনেক তাড়াতাড়ি আর কি মেট্রিকের পরীক্ষাটা দিয়া দিছে। আর এখন রেজাল্টটাও আর কি হবে জানি না, ইনশাল্লাহ মনে হয় ভাইটা ভালো রেজাল্টও করতে পারে। আর আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমরা তো মা বাবা হারানো, আর ওরা তো অনেক ছোট্ট থাকতে মা বাবা হারাইছে। আমরা তো ছোট্ট থাকতে মা হারাইলে ওনার মা আমাদের মা বলে অনেক আর কি আদর করতো। আর ওরা তো মা বাবা হারাইয়া মা বাবা নাই, একমাত্র ওদের সম্বল আমরা আর কি। আর আমার ভাই আর কি করবো, ছোট্ট বোনটারও বিয়া দেওয়ার লাগিন আর কি বিয়ার পাত্রী এসেছে, কি করবো ওনার বয়স হয়নি এখনও, মানে 17 বছর শেষ হয়ে 18 বছর আনি। মনটাও কেমন কেমন লাগছে আর কি, ভালো লাগছে না। আর আমার কথাগুলো কেমন লাগলো আপনারা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। নতুন ভিডিওতে দেখা হবে।